সব প্রক্রিয়া শেষ করেও গেল বছর মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর আগে সকালে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার মোড়ে রাস্তা অবরোধ করেন তারা। এতে বাধাগ্রস্ত হয় আশপাশের সড়কে যান চলাচল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে গেল মে মাসে মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ হওয়ায় আগে দেশটিতে অন্তত 18,000 কর্মীকে পাঠাতে পারেননি রিক্রুটিং এজেন্সিগুলো। কর্মীরা বলছেন মালয়েশিয়ায় যেতে তারা 4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেয়নি বেশিরভাগ এজেন্সি। কর্মীরা তাদের মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। 20 ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে কোনো সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা প্রত্যেকজন 5 থেকে 6 লক্ষ টাকা দিয়েছি এজেন্সিকে, বাড়ি ভিটা বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে, কিস্তি থেকে টাকা নিয়ে, কিন্তু আমরা বাংলাদেশ সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারি নাই। আমরা মালয়েশিয়া যেতে চাই, আমরা যে 18,000 কর্মী যাইতে পারি না, সে একটা দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই, আমাদের আর কোনো দাবি নাই। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা রোড ছাড়বো না। দাবিটা শুধু 18,000 ভাই 64 জেলা থেকে ক্ষতিগ্রস্ত, এই 18,000 ভাইকে মালয়েশিয়া পাঠাতে হবে। ওনাদেরকে আমরা অনুরোধ করেছি, কারণ আশেপাশে অনেক হাসপাতাল রয়েছে, অনেক ক্লিনিক রয়েছে যেখানে আমাদের অনেক ক্রিটিক্যাল রোগীরা নিয়ে যাওয়া হচ্ছে। তো তাদের যেন যাতায়াতে বিঘ্ন না ঘটে এই অনুরোধ করেছি যে আপনাদেরই তো তারা মানে আত্মীয়র মতো, তারা যেন কোনো সমস্যায় না পড়ে, এই জন্য রাস্তাটি দ্রুত আপনারা এখান থেকে সরিয়ে ফেলেন আপনাদের অবরোধ। তো ওনারা বিবেচনা করে দেখবেন বলেছেন।